ধর্মনগর উপনির্বাচন এবং আপনি আগরতলা থেকে আসছেন এবং দৌড় করছেন, কেমন সাড়া পাচ্ছেন স্যার? ব্যাপক সাড়া পাচ্ছি। আমার খুব ভালো লেগেছে যে প্রথমত রাজ্যের উন্নয়নের বিষয়ে মানুষের খুবই আগ্রহ এবং তারা চাইছেন উন্নয়নের সঙ্গে ধর্মনগরবাসী যেমন 2018 থেকে যুক্ত হয়েছে এবং আমাদের প্রতিনিধি হিসাবে যাতে ঝড়বাবু আগামী দিনে ধর্মনগর সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ পায়, এটা মানুষ কিন্তু চাইছে। দ্বিতীয়ত হচ্ছে কি, ঝড়বাবু একজন সজ্জন ব্যক্তি, বহু পুরনো কার্যকর্তা এবং ধর্মনগরের কাছে সবচেয়ে প্রিয় এবং আস্থাভাজন ব্যক্তি উনি হচ্ছেন। ধর্মনগর মানুষেরা একটা শান্তি চাইছে, শান্তিতে যাতে উন্নয়ন হোক, পাশাপাশি শান্তিও চাইছেন, যেটা ঝড়বাবু থেকে মানুষ প্রত্যাশা করে। আমি বাড়ি বাড়ি প্রচারে গিয়ে দেখেছি যে মানুষ উন্নয়নের পক্ষে যেমন ভোট দেবেন, পাশাপাশি ঝড়বাবুকে পছন্দ করেন, সেটাও কিন্তু একটা ভোট এবার আয়োজন হবে। কাজে উপনির্বাচনে এটা বার্তা সারা রাজ্যে যাবে। যারা দলের সঙ্গে যুক্ত আছেন, দলের একনিষ্ঠ কার্যকর্তা, তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে এবং তাদের পক্ষে মানুষ কিন্তু আস্থা রাখছে। আমার এই ডোটুর প্রোগ্রামে প্রতিটি বাড়িতে গেলাম, মানুষের সঙ্গে কথা বললাম, সবাই কিন্তু ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে ডবল ইঞ্জিনের সরকারের সুযোগ সুবিধাগুলি যে মানুষের ধর্মবাসী পায়, সেদিকে জনগণ কিন্তু তৈরি হয়ে আছে এবং সমগ্র ধর্মবাসী জওহর চক্রবর্তী প্রার্থী করাতে খুশি হয়েছেন এবং তারা ভোট দেবেন। আমার বিশ্বাস প্রচুর পরিমাণে বিপুল ব্যবধানে তারা জয়ী হবেন।